হ্যালো মাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই দেখো আদ্যাপীঠ মন্দির, এই পাশ দিয়ে আমার যেতে হয়। মেয়ের স্কুলের গাড়ি আসবে আজকে। অ্যাকচুয়ালি মেয়ের স্কুল হচ্ছে 9:55-তে গাড়ি আসে, সেখানে আজকে সকালে করে দিয়েছে 8টায় গাড়ি আসবে। ওই জন্য আমি আর আমার মেয়ে হাঁটছি, দেখতেই পাচ্ছ। এ তো খুব ব্যস্ত, খুব তাড়া, কেন গাড়ি যেহেতু চলে আসবে, 1 সেকেন্ডও গাড়ি দাঁড়ায় না, আর ফোনও করে না, জানো তো। অনেক গাড়ি আছে যে ঠিক আছে দেরি হয়ে গেছে, 2-5 মিনিট লেট হলে ফোন করি যে গার্জেনরা কত দূর আছে বা কিছু। এখানে কিচ্ছু করবে না, ফোনও করবে না, তোমাকে টাইম মতন আসতে হবে। বরঞ্চ তুমি দাঁড়িয়ে থাকো। এমনও গেছে যে আমি 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, 10-15 মিনিট। আজকে টাইম দিয়েছে 8টায়। ওর শুক্রবার থেকে শুরু হয়েছে সকালবেলা স্কুল, সকালে 8টা থেকে 12টা। তারপরে কি গাড়ি নিয়ে যাবে, কিন্তু নিয়ে আসবে না। সব থেকে বড়ো কথা হচ্ছে এটা, আমাকে আবার সেই মেয়ের স্কুলে যেতে হবে, তাও আবার এখানে না, বাগবাজার মাল্টিপারপাস গার্লস হাই স্কুলে। চলো দেখো 8টায় গাড়ি এবং কটায় আসে, দেখা যাক। তোমাদের সেই টাইমটাও দেখাবো। স্কুল যাচ্ছে, মা হাই বলে দেওয়া কথা। 8:30 থেকে ক্লাস শুরু, সেখানে 8:15-তে গাড়িটা আসলো। মানে বুঝতে পেরেছ, আমরা লেট করলেই মানে উনি দাঁড়াবে না, কিন্তু ওনারা লেট করবো, আমাদের দাঁড়াতে হবে, এইরকম পরিস্থিতি। চলো, এই মেয়েকে দিয়ে আসলাম। গাড়ি অনেকেই ওঠে ওখান থেকে, দোলপিড়ি থেকে, আমাদের আদ্যাপীঠে দোলপিড়ি বলে, ওখান থেকেই ওঠে। চলো, আমার লেট হয়ে গেল, আবার আমার মেয়েকে আনতেও যেতে হবে 12টার সময়, 12:30টায় ছুটি হবে। চলো টাটা, একটু বাজার করে তবে বাড়িতে ঢুকবো। এত কম সময়ের মধ্যে কি করবো আমি নিজেও বুঝতে পারছি না। চলো টাটা, বাই।